বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে আমরা শয়তান থেকে মুক্ত চাই। কিন্তু মনে রাখবেন, দীর্ঘ 15টি বছর আমরা কিন্তু এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো বক্তব্য প্রদান করতে পারিনি। কারণ আমরা যখনই এটা দিয়ে বক্তব্য শুরু করতে গেছি, তখনই আমাদেরকে জঙ্গি গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এখন আমরা মুক্ত, এখন আমরা স্বাধীন, এখন আমরা যে যার মতো ধর্ম পালন করতে পারি। এবং আমরা এরকম স্বাধীনতায় চেয়েছিলাম। দীর্ঘ 15 বছর ছিল না কোনো ভোটের অধিকার, ছিল না কোনো সুশাসন, তবুও আমরা এই অন্যায়ের সাথে মিশে গেছিলাম সবাই। কিন্তু দেখুন আল্লাহর কি রহমত, দীর্ঘ 15 বছর যখন কেউ ভাবতেও পারেনি যে এই সরকারের পতন হবে, যখন এই কোটা আন্দোলন শুরু হলো সার্জিস হাসনাত আব্দুল্লাহ ভাইদের হাত ধরে, তখনও তারা ভাবতে পারেনি যে এই ফ্যাসিস্ট দোসরদের যে অপতন হবে, তারা তখনই বুঝতে পারেনি। কিন্তু ছাত্র সমাজ তারা নিদ্রা ত্যাগ করে জাগ্রত থেকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে এই আন্দোলন চালিয়ে গেছে এবং শেষ মুহূর্তে 5ই জুলাই আমরা এই ফ্যাসিস্ট দোসরদের হাত থেকে মুক্ত পাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের পরবর্তী যত বছর আছে এবং বাংলাদেশে আমরা যতদিন আছি, আমরা যেন কোন ফ্যাসিস্টের দোসরদের দ্বারা আবার আক্রমণ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, একটা সময় ছিল যখন আমরা রাজনীতি পছন্দ করতাম না। আমাদের মা বাবারা বলতো তাদের রাজনীতির ধারে কাছেও যাওয়া লাগবে না। কিন্তু মনে রাখবেন, রাজনীতি মানে হচ্ছে দেশকে পরিচালনার মাধ্যম। আপনি আমি যদি রাজনীতি বা দেশকে পরিচালনা করতে না যাই, মনে রাখবেন গর্ত সবসময় ময়লা দিয়ে হলে পূর্ণ হয়। আপনি যদি মনে করেন আপনার সেই গর্তগুলো ময়লা দিয়ে পূর্ণ হবে, বা আপনি যদি মনে করেন ভালো জিনিস দিয়ে পূর্ণ হবে, সেটা আপনার দায়িত্ব। মনে রাখবেন, ময়লা দিয়ে যদি পূর্ণ হয়, তার জন্য আল্লাহ আপনাকে নিশ্চিত কিয়ামতের ময়দানে ধরবে, সেদিকে খেয়াল রাখবেন। যদি মনে করেন যে কিয়ামত এবং আখিরাতে শান্তি লাভ করতে চান, তাহলে যত দোসররা আছে সকলকে মুক্ত, সকলের পতন করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আশা করি নরসিংদীবাসী সবসময় ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আমার সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।